এদেশের সিপাহসালার আল্লামা মামুনুল হক সাহেব আজকে এক লাইভের মধ্যেও বলেছেন শুরুতেই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনায় হজরতদ্বয়ের নেতৃত্বে শুরু থেকে এই কোটা আন্দোলনের ছাত্র ভাইদের সঙ্গে শেষ পর্যন্ত থেকেছেন। আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, বাংলাদেশের মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের এই দোয়ার আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন তাদের অন্যতম দুইটি উদ্দেশ্য হলো, সর্বপ্রথম উদ্দেশ্য যারা এই আন্দোলন সংগ্রামে জুলুমের অবসান ঘটানোর জন্য নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন সেই সকল শহীদদের জন্য আমরা আন্তরিকভাবে আজকে দোয়া করব। হতাহত ভাইদের দ্রুত চিকিৎসার জন্য, সুস্থতার জন্য দোয়া করব এবং নির্দোষ গ্রেফতারকৃত ভাইদের মুক্তির জন্য দোয়া করব। এটা হলো তাদের একটি উদ্দেশ্য। অপর আরেকটি উদ্দেশ্য হলো চরমনায় হজরত আল্লামা শেখ মুফতি রেজাউল করিম পীর সাহেব চরমনায় হুজুর সারা দেশবাসীকে একটা আহ্বান জানিয়েছেন, অনেক উলামায়ে কেরামও জানিয়েছেন। যে বার্তাটা আল্লামা মামুনুল হক বার্তা দিয়েছেন সেটা হলো, আমরা এখন যেহেতু একটি পট পরিবর্তনের মাধ্যমে একটা সুষ্ঠু পরিবেশ আমরা পেয়েছি, এখন আমাদের কিছু দায়িত্ব, কিছু কর্তব্য আছে। আমাদের করণীয়গুলো হলো, সর্বপ্রথম দেশকে মেরামতের জন্য, দেশের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য যা যা করা দরকার। আজকে আপনারা দেখেছেন চরমনায়ের মুজাহিদ যারা আছেন তারা ঢাকাতে অনেককে ম্যাক্সিমাম পুলিশ ভাইয়েরা তারা কাজ থেকে অব্যাহতি নিয়েছে বা বিরত থেকেছে জানের ভয়ে, প্রাণের ভয়ে, যে কারণে ঢাকা শহরে বিশেষ করে বিভিন্ন শহর অঞ্চলেও, সিলেটেও দেখেছি বিশাল জ্যাম সৃষ্টি হয়েছে, রাস্তাঘাটে বিশৃঙ্খলা তৈরি হতো। সেটাকে লাঘব করার জন্য, দূর করার জন্যে ছাত্র ভাইদের পক্ষ থেকেও আহ্বান ছিল, চরমনায় হজরতেরও আহ্বান ছিল এবং সেটা অত্যন্ত দক্ষতার সাথে সারাদিন আমি দেখেছি তারা ট্রাফিক কাজ করেছে, ট্রাফিকের কাজটা আঞ্জাম দিয়েছে, রাস্তা পরিষ্কারের কাজ করেছে এবং বিভিন্ন মেরামতের কাজ করছে। অবস্থাটা পর্যবেক্ষণ করেছেন। মাঝে যদিও দুর্ভাগ্যজনকভাবে তাদের চক্রান্তের কারণে নেট আমাদের থেকে কেড়ে নিয়ে অনেকটা অন্ধকারে জাতিকে রেখে অনেক কুকর্ম করেছে। আমরা দীর্ঘ প্রায় এক যুগেরও বেশি সময় বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছি, বিভিন্নভাবে নির্যাতনের মুখোমুখি হয়েছি। এমন কোনো শ্রেণী পেশার মানুষ নেই যারা নির্যাতিত হয় নাই, কি আলেম, কি মুসল্লি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সামউ ওয়াত-তাআতু হাক্কুন ফীমা লাম ইউ'মার বিল মাসিয়াহ, ফাইযা উমিরা বিমাসিয়াতিন ফালা সাম'a ওয়ালা তাআহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় মুসলমান ভাইয়েরা, প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আলিশান দরবারে হৃদয়ের মণিকোঠা থেকে হাজারো লাখো শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে দীর্ঘ একটি প্রতীক্ষার অবসান ঘটিয়ে জুলুম নির্যাতনের হাত থেকে গোটা দেশবাসীকে, এদেশের মাটি, মানুষ, দ্বীন ইসলাম এবং সকল শ্রেণী পেশার জনগণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেছেন। দীর্ঘ আন্দোলন এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি জুলুমের অবসান করিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি সাহায্যের মাধ্যমে। আমরা শুরুতেই সে আল্লাহ রব্বুল আলামিনের আলিশান দরবারে হৃদয় থেকে শুকরিয়া, কৃতজ্ঞতা আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি ঘোষণা করেন, ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা এবং রাজত্বের একচ্ছত্ব মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। যাকে ইচ্ছা করেন তিনি রাজত্ব দান করেন, আবার যাকে ইচ্ছা করেন রাজত্ব তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যান। তো সব কিছুর পরে আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই সব ক্ষমতা, এটাই ইমানদারদের বিশ্বাস, আমাদের বিশ্বাস। আমরা দীর্ঘ প্রায় এক যুগেরও বেশি সময় বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছি, বিভিন্নভাবে নির্যাতনের মুখোমুখি হয়েছি। এমন কোনো শ্রেণী পেশার মানুষ নেই যারা নির্যাতিত হয় নাই। কি আলেম, কি মুসল্লি, সকল সেক্টরেই একটি অশান্তি, একটি অরাজকতা, দলীয়করণ, বিশৃঙ্খলা, জুলুম, নির্যাতনের মাধ্যমে অক্টোপাসের মতো আমাদের ঘাড়ের উপর, গোটা বাংলাদেশের উপর চেপে বসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই শান্তিময় পরিবেশ এবং সুষ্ঠু পরিবেশ, যাদের কল্যাণে, যাদের আত্মত্যাগে, যাদের কোরবানির মাধ্যমে আমাদেরকে দান করেছেন আল্লাহ পাক, সেই আত্মত্যাগকারী বিশেষ করে আমাদের স্নেহতুল্য, সন্তানতুল্য ছাত্র ভাইদের, যাদের আন্দোলন এবং সংগ্রামে আমাদের এই পট পরিবর্তন করিয়েছেন আল্লাহ পাক, তাদের মধ্যে আবু সাঈদ, মুগ্ধসহ যারা শাহাদত বরণ করেছে, সকলের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন, আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাত নসিব করেন, সকলে বলছে আমিন। পাশাপাশি যারা এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হতাহতের শিকার হয়েছেন, জখম হয়েছেন, আহত হয়েছেন, এখনও চিকিৎসাধীন আছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের দ্রুত আরোগ্য এবং শিফা লাভের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করছি। আল্লাহ পাক যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেন। এর পাশাপাশি অনেক মানুষ, অনেক ছাত্র, অনেক নেতাকর্মী, অনেক সাধারণ মানুষ এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তারা কারাবরণ করেছে, কারাগারে তাদেরকে প্রেরণ করা হয়েছে, অ্যারেস্ট হয়েছে, গ্রেফতার হয়েছে। আমরা আশা করি এবং আল্লাহর কাছে দোয়াও চাই, দ্রুততার সাথে যেন নির্দোষ এই মানুষগুলোকে আল্লাহ পাক মুক্তির ব্যবস্থা করে দেন। সুপ্রিয় ভাইয়েরা, আপনারা শুরু থেকে গোটা আন্দোলন এবং সংগ্রামের অবস্থাটা পর্যবেক্ষণ করেছেন। মাঝে যদিও দুর্ভাগ্যজনকভাবে তাদের চক্রান্তের কারণে নেট আমাদের থেকে কেড়ে নিয়ে অনেকটা অন্ধকারে জাতিকে রেখে অনেক কুকর্ম করেছে, তারপরে যতটুকু আমরা দেখেছি এবং জেনেছি স্বচক্ষে, অফলাইনে, অনলাইনে, যারা এই আন্দোলনের পিছনে উৎপুতভাবে জড়িত থেকে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন সংগ্রামে সহযোগিতা করেছেন, একত্রতা পোষণ করেছেন, প্রতিবাদে অংশগ্রহণ করেছেন, তাদের সকল রাজনৈতিক ও অরাজনৈতিক সকল শ্রেণী পেশার মানুষদেরকে আমরা অন্তর থেকে মোবারকবাদ, ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে আমাদের ইসলামী অঙ্গনের যে সকল উলামায়ে কেরাম বিশেষভাবে ভূমিকা রেখেছেন, যার নাম এবং যে দলের নাম আলাদাভাবে মার্কিং করে উল্লেখ করতেই হয়, যেটা আমার উস্তাদ এদেশের সিপাহসালার আল্লামা মামুনুল হক সাহেবও আজকে এক লাইভের মধ্যেও বলেছেন শুরুতেই, যে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনায় হযরতদ্বয়ের নেতৃত্বে শুরু থেকে এই কোটা আন্দোলনের ছাত্র ভাইদের সঙ্গে শেষ পর্যন্ত থেকেছেন। আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, বাংলাদেশের মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সুপ্রিয় ভাইয়েরা, আরও যত ইসলামী অঙ্গনের নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র, রিক্সা চালক, পেশাজীবী, ডাক্তার, শিক্ষক, সকল শ্রেণী পেশার মানুষ যারা জড়িত থেকেছেন এবং অনেকেই মাঠে ময়দানে অংশগ্রহণ না করতে পারলেও তারা পোস্টের মাধ্যমে মানুষকে সাহস জুগিয়েছেন, ফেসবুকের মাধ্যমে
এবং দোয়া এবং জায়নামাজে অনেকেই কান্নাকাটি করেছেন। সকলকে আল্লাহ পাক যেন উত্তম বিনিময় দান করেন, আমরা এই দোয়া করছি। আজকের এই দোয়ার আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন তাদের অন্যতম দুইটি উদ্দেশ্য হলো, সর্বপ্রথম উদ্দেশ্য, যারা এই আন্দোলন সংগ্রামে জুলুমের অবসান ঘটানোর জন্য নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন সেই সকল শহীদদের জন্য আমরা আন্তরিকভাবে আজকে দোয়া করব। হতাহত ভাইদের দ্রুত চিকিৎসার জন্য, সুস্থতার জন্য দোয়া করব এবং নির্দোষ গ্রেফতারকৃত ভাইদের মুক্তির জন্য দোয়া করব। এটা হলো তাদের একটি উদ্দেশ্য। অপর আরেকটি উদ্দেশ্য হলো চরমোনাই হজরত আল্লামা শেখ মুফতি রেজাউল করিম পিসাব চরমোনাই হুজুর সারা দেশবাসীকে একটা আহ্বান জানিয়েছেন, অনেক উলামায়ে কেরামও জানিয়েছেন। যে বার্তাটা আল্লামা মামুনুল হক বার্তা দিয়েছেন সেটা হলো, আমরা এখন যেহেতু একটি পট পরিবর্তনের মাধ্যমে একটা সুষ্ঠু পরিবেশ আমরা পেয়েছি, এখন আমাদের কিছু দায়িত্ব, কিছু কর্তব্য আছে। আমাদের করণীয়গুলো হলো, সর্বপ্রথম দেশকে মেরামতের জন্য, দেশের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য যা যা করা দরকার। আজকে আপনারা দেখেছেন চরমোনাইয়ের মুজাহিদ যারা আছেন তারা ঢাকাতে অনেককে ম্যাক্সিমাম পুলিশ ভাইয়েরা তারা কাজ থেকে অব্যাহতি নিয়েছে বা বিরত থেকেছে জানের ভয়ে, প্রাণের ভয়ে, যে কারণে ঢাকা শহরে বিশেষ করে বিভিন্ন শহর অঞ্চলেও, সিলেটেও দেখেছি বিশাল জ্যাম সৃষ্টি হয়েছে, রাস্তাঘাটে বিশৃঙ্খলা তৈরি হতো। সেটাকে লাঘব করার জন্য, দূর করার জন্যে ছাত্র ভাইদের পক্ষ থেকেও আহ্বান ছিল, চরমোনাই হজরতেরও আহ্বান ছিল এবং সেটা অত্যন্ত দক্ষতার সাথে সারাদিন আমি দেখেছি তারা ট্রাফিক কাজ করেছে, ট্রাফিকের কাজটা আঞ্জাম দিয়েছে, রাস্তা পরিষ্কারের কাজ করেছে এবং বিভিন্ন মেরামতের কাজ করছে। আমরাও আমাদের জায়গা থেকে যদি কখনো কোথাও এই ধরনের অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা দেখি, তাহলে আমাদের কাজ হলো সেখানে নিজেদের অংশগ্রহণের মাধ্যমে, দেশ যেহেতু আমাদের, আমরা সেটাকে সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে ফিরিয়ে আনার জন্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করা, শুকরিয়া আদায় করা এবং আমাদের এই দীর্ঘ পথ চলায় যদি কোনো ভুলভ্রান্তি হয় সেটার জন্য ক্ষমা প্রার্থনা করা। কোরআনের নির্দেশ হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, যে যখন বিজয় এসে যায় তখন মানুষের কাজ হলো আল্লাহর প্রশংসা করা, আল্লাহর গুণকীর্তন করা এবং ভুলের জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া, তওবা করা। সুতরাং আমরা সে কাজটাকেও চালিয়ে যাব।